প্রিয় দর্শক, স্কুল অফ লিভিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। হ্যাঁ, আর তার নাম হচ্ছে আসক্তি। হয়তো আপনি নিজেও এই আসক্তির সাথে লড়াই করছেন অথবা আপনার কোনো প্রিয়জন। তাই এই বিষয়টি গভীরভাবে বোঝা আমাদের জন্য ভীষণ জরুরি। আজকের ভিডিওতে আমরা জানবো আসক্তি আসলে কি এবং আমাদের শরীরে ও মনে এটি কিভাবে কাজ করে। সেই সাথে জানবো আসক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য। চলুন শুরু করা যাক। খুব সহজ ভাষায় যদি বলি, আসক্তি হলো কোনো অভ্যাস বা কোনো বস্তুর প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ। এই আকর্ষণ এতটাই শক্তিশালী হয় যে একজন ব্যক্তি তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানার পরেও সেটি আর ত্যাগ করতে পারেন না। ধরুন, কারো ধূমপানের অভ্যাস আছে। সে জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তবুও সে ধূমপান করতেই থাকে। আর এটি হচ্ছে আসক্তির একটি সবচেয়ে বড় উদাহরণ। আবার কারো হয়তো সারাক্ষণ মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস। প্রয়োজনে সব কাজ ফেলে রাত জেগে সে ফোন ঘাঁটতে থাকে। এটাও এক ধরনের আসক্তি। আসক্তি মূলত দুই ধরনের হতে পারে: বস্তুগত আসক্তি বা সাবস্টেন্স অ্যাডিকশন, যেমন মাদক, অ্যালকোহল, তামাক, ঘুমের ওষুধ ইত্যাদি। এখানে কোনো নির্দিষ্ট একটি বস্তুর প্রতি শারীরিক এবং মানসিক নির্ভরতা তৈরি হয়। আচরণগত আসক্তি বা বিহেভিয়ারাল অ্যাডিকশন, যেমন জুয়া, ইন্টারনেট, ভিডিও গেমস, পর্নোগ্রাফি, খুব বেশি কেনাকাটা করা ইত্যাদি। এখানে কোনো নির্দিষ্ট আচরণের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয়। আসক্তি কিভাবে কাজ করে এবার আমরা একটু গভীরভাবে যাব এবং দেখব আমাদের শরীরে, বিশেষ করে ব্রেইনে আসক্তি কিভাবে কাজ করে। আসক্তির মূলে রয়েছে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম। যখন আমরা কোনো আনন্দদায়ক কাজ করি, যেমন পছন্দের খাবার খাই, কারোর সাথে ভালো ব্যবহার করি, কোনো লক্ষ্য অর্জন করি, ঘুরতে যাই, তখন আমাদের ব্রেইন ডোপামিন নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। এই ডোপামিন আমাদের মধ্যে ভালো লাগা, আনন্দ, তৃপ্তির অনুভূতি ইত্যাদি সৃষ্টি করে। এই অনুভূতিগুলো আমাদের সেই কাজটি আবার বারবার করতে উৎসাহিত করে। এটা মানবদেহের একটা ব্রেইনের স্বাভাবিক এবং খুব প্রয়োজনীয় জটিল প্রক্রিয়া। আসক্তির ক্ষেত্রে মাদক বা কিছু আচরণ ব্রেনের এই রিওয়ার্ড সিস্টেমকে খুব দ্রুত এবং তীব্রভাবে অ্যাক্টিভ করে তোলে। ফলে যখন স্বাভাবিক আনন্দের তুলনায় অনেক বেশি পরিমাণে ডোপামিন নিঃসৃত হয়, তখন এই তীব্র ভালো লাগার অনুভূতি ব্রেন খুব দ্রুত মনে রাখে এবং সেই বস্তু বা আচরণের প্রতি একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অথবা ক্রেভিং সৃষ্টি করে। বারবার ড্রাগস নেওয়ার ফলে অথবা সেই আচরণটির পুনরাবৃত্তির ফলে সেই ভালো লাগার কাজটির মাধ্যমে ব্রেন ধীরে ধীরে উচ্চ মাত্রার ডোপামিনের সাথে অভ্যস্ত হয়ে যায়। ফলে এইরকম আনন্দ পেতে হলে সময়ের সাথে সাথে বেশি পরিমাণে মাদক অথবা সেই আচরণ অথবা কাজটির প্রয়োজন হয়। একে বলা হয় সহ্য ক্ষমতা বা টলারেন্স। অন্যদিকে যখন সেই আসক্তির বস্তু বা আচরণ থেকে দূরে থাকা হয়, তখন ব্রেইনে ডোপামিনের স্বাভাবিক মাত্রা আর থাকে না। এর ফলে শরীরে বা মনে খারাপ লাগা, অস্থিরতা, উদ্বেগ বা অন্যান্য প্রত্যাহারজনিত বা উইথড্রল সিমটম দেখা দিতে পারে। এই অস্বস্তি এড়ানোর জন্যই আসক্ত ব্যক্তি আবার সেই কাজটি বা সেই বস্তুর প্রতি বা সেই আচরণের প্রতি ধাবিত হয় এবং বারবার করতে থাকে। এটাকে বলা হয় ডিপেন্ডেন্স বা নির্ভরতা। এই টলারেন্স এবং ডিপেন্ডেন্স, এই দুইটি জিনিস আসক্তিকে আরো শক্তিশালী করে তোলে। ব্যক্তি একটা সময় বুঝতে পারে এটা তার জন্য ক্ষতিকর, ঠিক না, তবু সেই কাজটি বা সেই আচরণটি আর নিয়ন্ত্রণ করতে পারে না, বারবার করতে থাকে। আসক্তির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা আমাদের আসক্তি চিনতে সাহায্য করতে পারে। চলুন সেগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। নিয়ন্ত্রণ করার চেষ্টা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে ব্যর্থ হওয়া, বারবার চেষ্টা করে আসক্তির আচরণ বন্ধ করতে না পারা, বেশি পরিমাণে বা দীর্ঘ সময় ধরে ব্যবহার, অল্প পরিমাণে শুরু হলেও দিনে দিনে আসক্তির পরিমাণ বাড়তে থাকা, গুরুত্বপূর্ণ কাজ বা সম্পর্কে উপেক্ষা করা। আসক্তির কারণে পড়াশোনা, কাজ বা ব্যক্তিগত সম্পর্কের প্রতি মনোযোগ কমে যেতে থাকে। সমস্যা অস্বীকার করা বা মিথ্যে বলা বা লুকানো, আসক্তির মতো বিষয়টি গোপন করার চেষ্টা অথবা অস্বীকার করা, ক্রমাগত মিথ্যা কথা বলা, এগুলো খুবই কমন কিছু ফ্যাক্টর। উইথড্রল অনুভব করা, যখন আসক্তির বস্তু বা আচরণ বন্ধ করতে চাইব তখন শরীর এবং মন সেটাকে নিতে চাইবে না, এক ধরনের অস্বস্তি বোধ বা এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে। আসক্তির প্রভাব বহুমাত্রিক। এটি একজন ব্যক্তির শারীরিক স্বাস্থ্য, যেমন লিভারের সমস্যা, হৃদরোগ, মানসিক স্বাস্থ্য, যেমন বিষণ্ণতা, উদ্বেগ, সামাজিক সম্পর্ক, যেমন পরিবার ও বন্ধুদের সাথে দূরত্ব, এবং আর্থিক অবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আজ আমরা জানলাম আসক্তি আসলে কি এবং কিভাবে আমাদের মস্তিষ্কের অর্থাৎ ব্রেনের ভেতরের কলকবজাকে এটি প্রভাবিত করে। আশা করি এই আলোচনা আপনাদের আসক্তি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। পরের ভিডিওতে আমরা আসক্তির বিভিন্ন কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন একজন মানুষ আসক্তির শিকার হয়,
এর পেছনের কি কি মনস্তাত্ত্বিক, সামাজিক এবং জৈবিক কারণ রয়েছে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানতে চোখ রাখুন স্কুল অফ লিভিং এর পরবর্তী ভিডিওগুলোতে। যদি আজকের ভিডিওতে আপনার ভালো লেগে থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার কোনো প্রশ্ন, একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। আসুন একসাথে বাঁচতে শিখি, সুস্থ জীবনে অভ্যস্ত হই। ধন্যবাদ।